পাকিস্তানের প্রতিরক্ষা প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করেছে দেশটির তৈরি অত্যাধুনিক ড্রোন শাহপর-2। নজরদারি থেকে শুরু করে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা সবকিছুতেই সক্ষম এই মানববিহীন যুদ্ধ বিমান। দীর্ঘ সময় আকাশে থাকার ক্ষমতা, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক সেন্সর প্রযুক্তির কারণে এটি এখন পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ ড্রোন প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। শাহপর-2 তৈরি করেছে পাকিস্তানের প্রতিরক্ষা প্রতিষ্ঠান গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল ডিফেন্স। পাকিস্তান জানিয়েছে ড্রোনটির বেশিরভাগ প্রযুক্তি দেশীয়ভাবে তৈরি করা হয়েছে, শুধু ইঞ্জিন ও টায়ার বিদেশ থেকে আনা হয়। ড্রোনটিতে ব্যবহার করা হয়েছে ঝুমুর-2 নামে অত্যাধুনিক ইলেকট্রো অপটিক্যাল ও ইনফ্রারেড সেন্সর টারেট, যা দিন এবং রাত দুই সময়ে নজরদারি চালাতে পারে। এর মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত, ট্র্যাক ও নির্ভুলভাবে আঘাত হানা সম্ভব। শাহপর-2 প্রথমবারের মতো প্রকাশ্যে আসে 2021 সালে পাকিস্তান ডে প্যারেডে। এরপর একই বছরের নভেম্বর মাসে মিশরের ইউডেক্স প্রতিরক্ষা প্রদর্শনীতে এর বিস্তারিত সক্ষমতা তুলে ধরা হয়। সেখানে ড্রোনটির ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিওতে দেখা যায় শাহপর-2 12 লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চলমান এবং স্থির লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালাচ্ছে। ড্রোনটির সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর দীর্ঘ সময় আকাশে অবস্থান করার ক্ষমতা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে বহুমুখী ব্যবহার। শাহপর-2 ব্লক 2 সংস্করণ প্রায় 20 ঘন্টা পর্যন্ত নজরদারি মিশনে আকাশে থাকতে পারে, আর অস্ত্র বহন করলে টানা 12 ঘন্টা উঠতে সক্ষম। ড্রোনটির সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 220 কিলোমিটার এবং এটি 23,000 ফুট উচ্চতায় উঠতে পারে। এতে রয়েছে 4টি হার্ড পয়েন্ট, যেখানে বিভিন্ন ধরনের অস্ত্র ও সেন্সর বহন করা যায়। ড্রোনটি সেটকম বা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে প্রায় 1,500 কিলোমিটার দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া এতে রয়েছে রিয়েল টাইম ডাটা লিঙ্ক, জিপিএস ভিত্তিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং মাঝ আকাশে ইঞ্জিন পুনরায় চালু করার সুবিধা। বিশেষজ্ঞরা বলছেন আধুনিক যুদ্ধে ড্রোন প্রযুক্তির গুরুত্ব দ্রুত বাড়ছে, আর সেই বাস্তবতায় শাহপর-2 পাকিস্তানের নজরদারি ও নির্ভুল হামলার সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। তবে এই ড্রোন নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। 2024 সালের আগস্টে পাকিস্তানের পাঞ্জাবের বাক্কার জেলায় একটি শাহপর ড্রোন বিধ্বস্ত হয়। পাকিস্তান জানায় এটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয় 2025 সালে ভারত এবং পাকিস্তান সংঘাতে শাহপর-2 ড্রোন ব্যবহার করা হয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে পাকিস্তান ইতিমধ্যেই শাহপর-3 নামে আরও উন্নত সংস্করণের কাজ শুরু করেছে। মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উঠতে সক্ষম এই নতুন ড্রোন ভবিষ্যতে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতায় আরও বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।